আজকে দুপুরবেলা কি রান্না করব চিন্তা করতে যেয়ে ভাবলাম আজকে একটু অন্যভাবে মুরগি রান্না করি। কী যে নাম দেব আমি নিজেও জানি না। মৌরি চিকেন নাম দিব না কড়াই চিকেন নাম দিব বুঝতে পারছি না। আমার বড় ছেলে পরীক্ষা দিতে চলে গেছে সকালে। তারপরে ঘরের কাজ শেষ করতে করতে চিন্তা করলাম কি রান্না করব। চিকেনটা প্রতিদিন একই রকম চিকেন রান্না করলে না আমার দুই বাচ্চা তেমন খেতে চায় না। দুপুরবেলা বলে তখন যে এইভাবে কেন চিকেন করেছো, ওইভাবে কেন করনি। তাই ভাবলাম আজকে একটু নতুনত্ব রান্না করি। এই চিকেনটা খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। এটা কিন্তু চাইলে তোমরা মেহমানের সামনেও এই চিকেন রান্না করে দিতে পারো। পোলাওর সাথেও কিন্তু মজা লাগবে, কিংবা পরোটার সাথেও। এই চিকেনটারে প্রথমে আদা রসুন টক দই দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপরে একটু পেঁয়াজ কাঁচামরিচ আর বাদাম দিয়ে একটু ভেজে ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। আর ভাজা পেঁয়াজের যে তেলটা ছিল সেটা ম্যারিনেট করা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। তাহলে পেঁয়াজের যে একটা ফ্লেভার থাকে মানে বেরেস্তার, সেইটা মাংসের মধ্যে ঢুকে যাবে। আর এইখানে আমি আলুটাও একটু ভেজে নিয়েছি। পেঁয়াজের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এখানে গোলমরিচ আর দারচিনি আর পেঁয়াজ আর তেজপাতা দিয়ে ভালোভাবে বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজ বেরেস্তা হতে হতে দেখি আর এক পাশে আমার তরকারিটা হয়ে গেছে, সেটাও নামিয়ে ফেললাম। আর এখানে যখন পেঁয়াজ বেরেস্তা হয়ে যাচ্ছে তখন আমি মুরগিটা এবং আলুটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে যখন তেলের উপরে উঠে যাবে তখন এর মধ্যে আমি লবণ দিয়ে দেব। আমি না সবসময় তোমাদেরকে বলি, আমি মুরগি ম্যারিনেট বা গরুর মাংস ম্যারিনেট করার সময় কখনোই লবণ দিই না, তাহলে না মাংস থেকে পানি বের হয়ে যাবে। সেই জন্যে সবসময় রান্নার সময় আমি লবণ দিয়ে থাকি। মুরগির মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তারপরে পানি দিয়ে এটা সিদ্ধ করতে দিলাম। আর সিদ্ধ হয়ে যখন যাবে, ঝোলটা যখন একেবারে টেনে যাবে, তখন এর মধ্যে মৌরি আর একটু গোটা জিরে ভালোভাবে একটু টেলে নেব। তারপরে ওটা ব্লেন্ড করে গুঁড়োটা দিয়ে দেবো। সত্যি বলছি, এই মশলাটা দেওয়ার কারণে না পুরো মুরগিটার টেস্টটাই চেঞ্জ হয়ে গিয়েছে। এরই মধ্যে আমার বড় ছেলে পরীক্ষা দিয়ে চলে এসেছে। ওরা সবাই ফ্রেশ হয়ে টেবিলে বসে পড়লো। আমি ওদেরকে ভাত দিয়ে দিলাম। আমার এক আপু জানতে চেয়েছিল আমার ঝুরা আমের আচারটা খেতে কেমন হয়েছে সেটা জানাতে। সেই আপুকে বলছি, সত্যিই আচারটা খেতে কিন্তু অনেক মজার হয়েছে। আজকে এতটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।